এই স্বাধীন বাংলাদেশে আমরা নতুন করে একটা জীবন পেয়েছি, নতুন পরিবেশ, নতুন আবহাওয়া, নতুন আলো নিয়ে আমরা চলার মতো একটা সুযোগ সুবিধা পেয়েছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের সংকটময় পরিস্থিতি এড়ানোর পরপরই আমরা এই দেশ, জাতি ও জনতার জন্য সর্বাঙ্গীন মঙ্গল ও শুভেচ্ছা কামনা করি। আমরা এই স্বাধীন দেশের স্বাধীনতার মধ্য দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সিলেটের প্রাণ শক্তি এবং রক্ষাকবচ পাথর কোয়ারি, যেটা বৈধভাবে পাথর উত্তোলনের জন্য আমাদের যুগ যুগ থেকে আমরা দেখে আসতেছি। সেই শান্তিময় পরিবেশ এবং ইনকাম সোর্স সিলেটের পাথর কোয়ারি হতেন ভারতীয় আগ্রাসন, ভারত সরকারের অনৈতিক চাপাচাপির কারণে আমাদের দেশের উন্নত মানের পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে করে সিলেটের কমপক্ষে 50,000 শ্রমিক বেকার হয়ে পড়ে এবং অত্র সিলেটের সাধারণ জনগণের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। তাদের ইনকাম সোর্স না থাকার কারণে একটা ফ্যামিলিতে ধস নেমে আসার যতটুকু আসার ততটুকুই চলে আসে। আমরা সেই সংকটময় পরিস্থিতি এড়ানোর জন্য দেশবাসীর ইনকাম সোর্স বৃদ্ধি হওয়া, রিজার্ভ ফান্ডের সমৃদ্ধি হওয়ার দাবিতে সিলেটের পাথর কোয়ারি হতেন পাথর উত্তোলনের অনুমতির আবেদন নিয়ে আমরা আজ বেশ কিছুদিন যাবৎ রাজপথে আমরা লড়ে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আমাদের আজকে এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের এই অবস্থান। আমাদের এই অবস্থানে আমরা ব্যবসায়ী, শ্রমিক এবং সর্বস্তরের তৌহিদ জনতা এখানে আমরা দণ্ডায়মান হয়েছি। আমাদের এখানে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ রশিদ আহমদ ফিরদৌস এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ হামিদুল্লাহ সাহেব। আমরা আমাদের এই প্রোগ্রামকে শুরু করতে যাচ্ছি। শুরুতেই কালামে পাক থেকে তিলাওয়াত করবেন হাফেজ ইহসানুল হক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون. قالوا أولم ننهك عن العالمين. قال هؤلاء بناتي إن كنتم فاعلين. لعمرك إنهم لفي سكرتهم يعمهون. صدق الله العظيم. এবারে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আলী আজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার কারণ হচ্ছে একটাই, সেটি হচ্ছে অন্যায়ভাবে সিলেটের পাথরালয় থেকে পাথর উত্তোলনকে বন্ধ করে দেওয়া। মোহতারাম হাজরিন, বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশ। এই বাংলাদেশের অনেকগুলো খনিজ জিনিস আছে,
তন্মধ্য থেকে অন্যতম হচ্ছে বাংলাদেশের পাথর। সিলেটের মাটিতে যে পরিমাণ পাথর জন্মেছে, সেই পরিমাণ পাথর দিয়ে বাংলাদেশ সচ্ছল হওয়া যায় এবং অন্যান্য দেশকেও সচ্ছল করতে পারে, সেটা আমরা জানি। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো, বিগত সরকারের আমলে সিলেটের পাথরালয়গুলো থেকে পাথর উত্তোলনকে নিষিদ্ধ করা হয়। এর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকদের দুর্গতি পোহাতে হয়, লক্ষাধিক শ্রমিকরা নিজেদের চাকরি হারাতে হয়, লক্ষাধিক শ্রমিকরা হাতে পেটে মরতে হয় এবং বাংলাদেশের একটি সমৃদ্ধ খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থ থেকে, তার উপকারিতা থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিলেটের মাটি থেকে খনিজ পদার্থ পাথর উত্তোলনকে বন্ধ করে আমরা দেখেছি অতীত সরকার বিদেশ থেকে মোটা অঙ্কের টাকার পাচার করে সেই টাকা দিয়ে বাংলাদেশে পাথর আমদানি করত। উন্নত মানের পাথর আমাদের দেশে থাকা সত্ত্বেও নিম্নমানের পাথর আনার জন্য বিদেশের দিকে আমাদেরকে চেয়ে থাকতে হতো, বিদেশের দিকে আমাদের পাড়ি জমাতে হতো, বিদেশেরকে মোটা অঙ্কের টাকা আমাদেরকে পরিশোধ করতে হতো। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলেও সত্য যে বাংলাদেশে এর চাইতে উন্নত মানের পাথর বিদ্যমান। কাজেই বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, গরিব, এতিম, মিসকিন এবং শ্রমজীবী, কর্মজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এবং দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের সেই পাথর উত্তোলনকে আবার শুরু করা হোক, বাংলাদেশকে আবার সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়ার জন্য সহযোগিতা করা হোক এবং বিদেশ থেকে যে সমস্ত নিম্নমানের পাথর আমদানি হচ্ছে, বিদেশ থেকে মোটা অঙ্কের যে সমস্ত টাকা পাচার করা হচ্ছে, সেগুলো থেকে রক্ষা করে বাংলার মানুষ যেন নিজেরা সচ্ছল হতে পারে, বাংলার মানুষ যেন নিজেরা স্বাবলম্বী হতে পারে, সেই জন্য সিলেটের সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত জায়গায় খনিজ পদার্থ পাথর উত্তোলনের সুবিধা রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়া হোক। সাথে সাথে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যারা বাংলাদেশের এই খনিজ পদার্থ উত্তোলনকে বন্ধ করে দিয়ে, বাংলাদেশের এই খনিজ পদার্থকে উত্তোলন বন্ধ করে দিয়ে বিদেশের প্রতি আমাদেরকে মুখোমুখি করতে চায়, তাদের কোন ষড়যন্ত্র যেন আমরা কোনোভাবে বরদাস্ত না করি। সিলেটের সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে কঠোর খনিজ পদার্থ রয়েছে, সেই কঠোর খনিজ পদার্থ দিয়ে আমরা যেন আমাদের দেশকে স্বাবলম্বী করতে পারি, কোনোভাবেই যেন আমাদের বাংলাদেশকে কোন রকম ষড়যন্ত্র ধরতে না পারে, সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই প্রত্যাশা নিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা,